আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 25 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা হিসেবে যা দেওয়া হতো এ তো তাই, আর তাদেরকে তা দেওয়া হবে সদৃশ্যপূর্ণ করেই, এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে স্থায়ী হবে। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত বলে এটাই বোঝানো হয়েছে যে এর গাছের নিচ দিয়ে এবং এর কমরাসমূহের নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের নদী নালাসমূহ মিসকের পাহাড় থেকে নির্গত। সহিহ ইবনে হিব্বান ৭৪০৮ নম্বর হাদিস। আনাস ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে জান্নাতের নহরসমূহ খাদ হয়ে প্রভাবিত হবে না। অন্য বর্ণনায় এসেছে হাউজে কৌশলের 2 তীর লালা মতির গড়া বিরাট গম্বুজ বিশিষ্ট হবে। বুখারী শরীফ ৬৫৮১। আর তার মাটি হবে মিশকের সুগন্ধে ভরপুর। তার পথে বিছানো কাঁকড়গুলো হলো লাল জওহর পান্না চুনি সদৃশ্য। ইবনে কাসির। আয়াতের আরও বলা হয়েছে যে জান্নাতবাসীদেরকে একই আকৃতি বিশিষ্ট বিভিন্ন ফলমূল পরিবেশনের উদ্দেশ্য হবে পরিতৃপ্ত ও আনন্দর সঞ্চার। কোনো কোনো তাফসীরকারের মতে ফলমূল পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ জান্নাতে ফলাদি আকৃতিগতভাবে ইহজগতের প্রাপ্ত ফলের অনুরূপই হবে। সেগুলো যখন জান্নাতবাসীদেরকে পরিবেশন করা হবে তখন তারা বলবে, অনুরূপ ফল তো আমরা দুনিয়াতেও পেতাম, কিন্তু স্বাদ ও গন্ধ হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের। অপর কোনো কোনো তাফসীরকারের মতে ফলমূল পরস্পর সাদৃশ্যপূর্ণ হওয়ার অর্থ জান্নাতে পরিবেশিত ফলমূলাদি দেখে জান্নাতীগণ বলবে যে এটা তো গতকাল আমাদের দেওয়া হয়েছিল। তখন জান্নাতের খাদেমগণ তাদের বলবে যে দেখতে একই রকম হলেও এর স্বাদ ভিন্ন। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার ফলের সঙ্গে আখিরাতের ফলমূলের কোনো তুলনাই চলবে না, শুধু নামের মিল থাকবে। ইবনে কাসির। এই আয়াতের শেষের দিকে পবিত্র সঙ্গিনীর সম্পর্কে বলা হয়েছে। মূল আরবি বাক্য আজওয়াজ শব্দ ব্যবহার করা হয়েছে। এটি বহুবচন। এর একবচন হচ্ছে জাওয়াজ, অর্থ হচ্ছে জোর। এই শব্দটি স্বামী বা স্ত্রীর অর্থে ব্যবহার করা হয়। স্বামীর জন্য স্ত্রী হচ্ছে জাওয়াজ আর স্ত্রীর জন্য স্বামী হচ্ছে জাওয়াজ। তবে আখিরাতের আজওয়াজ অর্থাৎ জোর হবে পবিত্রতার গুণবলী সহকারে। জান্নাতে পবিত্র ও পরিচ্ছন্ন স্ত্রী লাভের অর্থ তারা হবে পবিত্র, যাবতীয় বাহ্যিক ও গঠনগত ত্রুটি বিচ্যুতি ও চরিত্রগত কুলসতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং প্রস্রাব পায়খানা প্রভৃতি যাবতীয় ঘৃণ্য বিষয়ের ঊর্ধ্বে। অনুরূপভাবে নীতিভ্রষ্টতা, চরিত্রহীনতা, অবদ্ধতা প্রভৃতি আভ্যন্তরীণ ত্রুটি ও কার্যতার লেশমাত্র তাদের মধ্যে পাওয়া যাবে না। তাদের গুণাগুণ সম্পর্কে বিভিন্ন আয়াতে এসেছে যে তাদের সঙ্গে থাকবে আয়াত নয়না ডাগর চোখ বিশিষ্ট গণ। সূরা আশ-শাফাত 48 নম্বর আয়াত। আরও বলা হয়েছে যে তারা যেন পদ্মরাগ ও প্রবাল। সূরা আর রহমান 58 নম্বর আয়াত। আরও এসেছে, আর তাদের জন্য থাকবে ডগর চক্ষু বিশিষ্ট হুর।
যেন তারা সুরক্ষিত মুক্তা। সূরা আল ওয়াকিয়া 22 ও 23 অনুরূপভাবে এসেছে। আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী সূরা আন-নাবা 33 নম্বর আয়াত। যদি দুনিয়ার কোনো সৎকর্মশীল পুরুষের স্ত্রী সৎকর্মশীল না হয় তাহলে আখিরাতে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সেক্ষেত্রে ওই সৎকর্মশীল পুরুষটিকে অন্য কোনো সৎকর্মশীলা স্ত্রী দান করা হবে। আর যদি দুনিয়ার কোনো স্ত্রী হয় সৎকর্মশীলা এবং তার স্বামী হয় অসৎ, তাহলে আখিরাতে ওই অসৎ স্বামী থেকে তাকে বিচ্ছিন্ন করে কোনো সৎ পুরুষকে তার স্বামী হিসেবে দেওয়া হবে। তবে যদি দুনিয়ায় কোনো স্বামী স্ত্রী দুজনেই সৎকর্মশীল হয় তাহলে আখিরাতে তাদের এই সম্পর্কটি চিরন্তন ও চিরস্থায়ী সম্পর্কে পরিণত হবে। এ আয়াতের একদম শেষে বলা হয়েছে, এই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগবিলাসের উপকরণসমূহকে যেন দুনিয়ার পতনশীল ও ক্ষয়মান উপকরণের ন্যায় মনে না করা হয়, যাতে যে কোনো মুহূর্তে ধ্বংস ও বিলুপ্তের আশঙ্কা থাকে, বরং জান্নাতবাসীগণ অনন্তকাল সুখ স্বাচ্ছন্দ্যের এই অফুরন্ত উপকরণসমূহ ভোগ করে বিমল আনন্দ, স্ফূর্তি ও চরম তৃপ্তি লাভ করতে থাকবেন। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এখন সূরা আল বাকারার এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।